এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারনা ইন্সপাইরেশন। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগটা অনেক এক্সাইটিং হতে চলেছে, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম, সেটা সকাল সকাল আমার হাতে এসে পৌঁছেছে, এজন্য আমার মনটা ভীষণ ভালো আজকে। অনলাইনে যেমনটা দেখেছিলাম বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর। ড্রেসের ভেতরের প্রত্যেকটা অংশে এরকম ছোট ছোট স্টোনের কাজ করাও আছে। ড্রেসটা ছিল একটা 2 পিসের ড্রেস, কটনের ভিতরে। ড্রেসটা এক কথায় অসাধারণ, আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গত ব্লগে আমি বলেছিলাম যে আজকে কিছু ক্রোকারিসের আইটেম দেখাবো, যেগুলো আমি নতুন কিনেছি, সেগুলো আজকে ভিডিওতে দেখিয়ে দিব। আর পাশাপাশি আজকে আমি তেহারি রান্না করব, সেটাও দেখিয়ে দেব কিভাবে আমি রান্নাটা প্রসেস করছি। প্রথমে পেঁয়াজ মরিচ নিয়ে তেলের সাথে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আজকে আমি তেহারিটা প্যাকেটের মশলা দিয়ে রান্না করব। প্যাকেটের মশলা দিয়ে রান্না করা সত্ত্বেও আমি এক্সট্রা করে আদা রসুন বাটা দিয়ে দিই, এতে আমার বেশি ভালো লাগে রান্না করতে। পাশাপাশি কিছু লবণও অ্যাড করব। তো এখানে ছোট ছোট করে টুকরো করে রাখা গরুর মাংস ছিল, ওটা অ্যাড করে দিলাম। মাংসের সাথে যদি একটু চর্বি থাকে তাহলে কিন্তু তেহারি রান্নাটা বেশি সুন্দর হয়, এজন্য আমি একটু চর্বিও রেখেছিলাম। এবার লবণ অ্যাড করে দিচ্ছি। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর যারা আমার অলরেডি ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। এবার টক দই ফেটে এর সাথে অ্যাড করে দিব টক দই, একটু কাঁচামরিচ অ্যাড করে দিব। এরপর মিক্স করে নিয়ে মাংসটা রান্না কমপ্লিট করব। মাংসটা রান্না কমপ্লিট করা হয়ে গেলে আমি তারপরে এখানে পোলাওয়ের চাল নিব। পোলাওয়ের চাল রান্না করার জন্য আমি আধা ঘন্টা আগে এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপরে একটু তেল দিয়ে আর এখানে গরম পানি অ্যাড করে নিচ্ছি ওর সাথে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এটা হচ্ছে আমি পানির সাথে মিক্স করে নিয়েছি। তারপরে দিয়েছি কিশমিশ আর এখানে ফেড়ে নেওয়া কিছু কাঁচামরিচ। এরপরে এটাকে রান্না হওয়ার জন্য টাইম দিব। আর এই পাশে হচ্ছে যে মাংস রান্না কমপ্লিট করা হয়েছে সেটা। পরবর্তীতে এটার সাথে এই অংশে অ্যাড করে দিলে মাংস হয়ে যাবে আমাদের তেহারি। এটাই ছিল আজকের লাঞ্চের খাবার। আর সন্ধ্যা হলে আমি চলে গেলাম ক্রোকারিস কেনার জন্য, আমার 2-3টা প্লেট কেনার দরকার ছিল। তো আমি চলে এসেছি এই দোকানটায়, এটা হচ্ছে মালিবাগে। এই দোকানের প্রত্যেকটা জিনিসই সুন্দর ছিল, কিন্তু প্রত্যেকটা জিনিসই 100 টাকা করে বেশি দাম ছিল, যার কারণে আমি পরবর্তীতে আর এখান থেকে কিনিনি। এই বাটিগুলো দেখছেন, এগুলো চাচ্ছিল 300-400, মানে যা মন চাচ্ছিল সেরকমই চাচ্ছিল দাম। আর প্লেটগুলো চাচ্ছিল এক একটা এক এক রকম, অর্থাৎ 250 টাকা থেকে শুরু করে 450 টাকার ভিতরে। আর এই যে কাপগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটা শুরু হয়েছে 150 টাকা থেকে 250 টাকার ভিতরে। আর বাটি সেট বিভিন্ন জিনিস, সেগুলো তো বিভিন্ন দামে আছে। অনলাইনে এইগুলোর অনেক রিভিউ দেখেছি, যেখানে দেখেছি দাম আসলে মানে এইখানে যে দাম চেয়েছে তার চেয়ে অনেক কম। তাই আমি ভাবলাম যে এখান থেকে না কিনে আমি পাশে একটা দোকান ছিল, মানে ভ্যানের উপর ভ্যান ক্রোকারিস, সেখান থেকে নিই। তো রাতের বেলা যেহেতু গিয়েছি, তো এখানে এই কাপটা বেশ পছন্দ হয়েছিল। এই কাপটার দাম ছিল 150 টাকা করে। এরকম যতগুলো কাপ আছে এখানে সবগুলোই 150 টাকা ছিল। এই দোকানটা বেশ রিজনেবল ছিল সব কিছু। আর এখানে প্লেটও ছিল ভ্যারাইটি রকমের। আর এই ছোট, এটাও একটা ফুলদানির মতো, এটাও 150 টাকা ছিল। তো এটা ছিল হচ্ছে যে একটা ভ্যান ক্রোকারিস, ওই দোকানটার পাশেই ছিল, মালিবাগে একদম মৌচাক মার্কেটের অপোজিটে বসে। এগুলো সাধারণত সন্ধ্যাবেলায় বসে, আপনি দিনের বেলা এগুলো আমাদের এই দিকটায় দেখতে পাবেন না। তারপরে এখান থেকে আমি কিছু অংশ রেকর্ড করে রাখলাম, যাতে হচ্ছে যে পরবর্তীতে কোনো কিছু কিনতে গেলে এখান থেকে দেখে তারপরে কিনতে পারা যাবে। এই যে কাপ পিরিচ সেট, এই কাপের দাম ছিল 150 টাকা আর পিরিচ 100 টাকা, অর্থাৎ 250 টাকা মানে এক সেট কাপ পিরিচ। আর এই যে দোকানটায় বেশ মোটামুটি ভালোই জিনিস ছিল। আমি একদিকটার ভিডিও করেছি, অপর পাশে আরও জিনিসপত্র ছিল। আর এরকম 2টা ভ্যান ছিল পাশাপাশি। তো বাসায় আসার পর দেখেন কি কি কিনে নিয়ে এসেছি। এখানে ছিল ওই কাপটা, যেটা হচ্ছে ভ্যান ক্রোকারি যে দেখলেন।
ওটার দাম ছিল 150 টাকা। আর এই যে প্লেটগুলো দেখছেন, এই প্লেটগুলো ছিল 250 টাকা, যেগুলো প্রথম দোকানটায় চেয়েছিল 350 টাকা করে। এটা ছিল কালো আর সাদার ভিতরে। আর এই যে দুইটা প্লেট দেখতে পাচ্ছেন, এটা একটা ব্লু আর একটা হচ্ছে পিঙ্ক, দুইটাই ছিল আকিস সিরামিক্সের, অর্থাৎ ভালো কোম্পানিরই বেশ মানে প্রোডাক্টগুলা। তো এই ছিল আমার টোটাল ক্রোকারি শপিং আর টোটাল ভিডিও। কেমন লাগলো আপনাদের সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।